তেহরানে কুদস দিবসে ভয়াবহ হামলা, বিশ্ব কি চূড়ান্ত পতনের মুখে? আসসালামু আলাইকুম। রণক্ষেত্র এখন ইরানের রাজধানী তেহরান, যেখানে লাখ লাখ মানুষ কুদস দিবসের মিছিলে সামিল হয়েছিল। সেখানেই আছড়ে পড়ল ধ্বংসাত্মক হামলা। একদিকে যুদ্ধের 14তম দিন, অন্যদিকে সাধারণ মানুষের রক্তে রঞ্জিত ফেরদৌসি স্কয়ার। এই ভয়াবহ পরিস্থিতি কি আমাদের সেই মহাযুদ্ধের সংকেত দিচ্ছে, যার কথা হাদিসে বারবার বলা হয়েছে? আজ আমরা আল জাজিরার সর্বশেষ প্রতিবেদন এবং নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে বিশ্লেষণ করব বর্তমান সংকট। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, তেহরানের ফেরদৌসি স্কয়ারে কুদস দিবসের র্যালি চলাকালীন একটি বড় বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট এই বিস্ফোরণে স্প্লিন্টারের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত 1444 জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 18,000-এর বেশি। চলমান এই হামলায় তেহরানের রাজপথ আজ লাশের মিছিলে পরিণত হওয়ার উপক্রম। এত বড় হামলা ও প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও রাজপথ ছাড়েনি সাধারণ মানুষ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিনজানি স্বয়ং মিছিলে উপস্থিত ছিলেন। লারিনজানি দাবি করেছেন, পরাজয়ের ভয়েই এভাবে নির্বিচারে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে বিক্ষোভকারীদের কণ্ঠে ছিল আকাশ কাঁপানো স্লোগান। গবেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি যেন সেই আল মালহামা বা মহাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে, যা আধুনিক বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে। কেন এই কুদস দিবস এবং তেহরানের পরিস্থিতি এত গুরুত্বপূর্ণ? হাদিসের বর্ণনায় পাওয়া যায়, শেষ জামানায় এমন এক সময় আসবে যখন ফিতনা ও যুদ্ধ ছড়িয়ে পড়বে চারদিকে। তেহরানের এই অস্থিরতা এবং কুদস বা জেরুজালেমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সেন্টিমেন্ট কি তবে সেই চূড়ান্ত সংঘাতের শুরু? 9 মাস আগে হওয়া যুদ্ধের চেয়েও এবারের যুদ্ধের ব্যাপকতা অনেক বেশি, যা অভূতপূর্ব এবং ভয়াবহ। দর্শক, তেহরানের আকাশে আজ কালো ধোঁয়া আর মানুষের চোখে অশ্রু। এই যুদ্ধ কি কেবল দেশ দখলের, নাকি বড় কোনো ঐশ্বরিক সংকটের অংশ? আপনাদের কি মনে হয়, বর্তমান পরিস্থিতি কি শেষ পর্যন্ত মহাযুদ্ধের রূপ নেবে? আপনার মতামত কমেন্টে শেয়ার করুন। ইসলামের সঠিক বার্তা এবং ব্রেকিং নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।